আজকে আমরা একটা দারুণ জিনিস নিয়ে কথা বলবো। কাজের ভবিষ্যৎ কেমন হতে চলেছে, আর বিশেষ করে ২০২৬ সালের দিকে কোন স্কিল বা দক্ষতাটা আমাদের সবচেয়ে বেশি কাজে দেবে, সেটাই আজ আমরা খুঁজে বের করার চেষ্টা করব। তো কি থাকছে আজকে? প্রথমে আমরা এআই এজেন্ট নিয়ে একটা অসাধারণ কেস স্টাডি দেখব। তারপর বোঝার চেষ্টা করব এই এজেন্টগুলো বাস্তবে কিভাবে কাজ করে। এই ধারণাটা কাজে লাগিয়ে আমরা এজেন্সি আর ড্রপশিপিংয়ে পুরনো বিতর্কটা নতুন করে দেখব। আর সবশেষে আমরা পৌঁছাবো আমাদের চূড়ান্ত সিদ্ধান্তে। প্রথমেই চলুন দেখি একটা কোম্পানি চালানোর একদম নতুন একটা ধারণা, যা কিনা কর্মচারী বলতে আমরা যা বুঝি সেই ভাবনাটাকেই পুরোপুরি বদলে দিতে পারে। ভাবা যায় একজনের লক্ষ্য হল এমন একটা কোম্পানি বানানো যেখানে ২০০ জন কর্মীর সবাই হবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই, মানে পুরো ব্যবসাটাই চালাবে একদল বিশেষায়িত এআই এজেন্ট। এই সিস্টেমটার কেন্দ্রে আছে চিট্টি নামের একটা প্রধান এআই অ্যাসিস্ট্যান্ট, আর তাকে সাহায্য করার জন্য আছে আর ১৯টা এআই সাব এজেন্ট, যেমন ধরুন স্কাউট, পিক্সেল আর লেন্স। প্রত্যেকের কিন্তু আলাদা আলাদা নাম, কাজ আর নিজস্ব দক্ষতা আছে। কিন্তু প্রশ্ন হলো, এই এআই এজেন্টদের টিমটা আসলে কাজ করে কিভাবে? মানে ওরা একসাথে একটা কাজ শেষ করে কিভাবে? চলুন সেটাই একটু ভেঙে দেখি। ব্যাপারটা খুবই ইন্টারেস্টিং। ধরুন প্রথমে স্কাউট নামের একটা এজেন্ট আছে। ওর কাজ হলো একটা ওয়েবসাইট বা অ্যাপ খুঁজে খুঁজে দেখা যে ইউজার ইন্টারফেসে কোথায় কোথায় উন্নতি করা যায়। স্কাউট সমস্যাটা খুঁজে বের করার পর সেই রিপোর্টটা দেয় পিক্সেলকে। পিক্সেল তখন সেই অনুযায়ী কোড পরিবর্তন করে সমস্যাটা সমাধান করে। আর সবশেষে আসে লেন্স। লেন্সের কাজ হলো কোয়ালিটি চেক করা। ও পিক্সেলের কাজটা দেখে, যদি সব ঠিক থাকে তাহলে অ্যাপ্রুভ করে, আর না হলে আবার পিক্সেলের কাছে ফেরত পাঠায়। আর সবচেয়ে অবাক করার মতো বিষয় হলো এই পুরো কাজটায় কোনো মানুষের দরকারই হয় না। তো এই পুরো সিস্টেমটা যে এত নিখুঁতভাবে কাজ করে, তার পেছনের আসল জাদুটা কি? সেটার নাম হলো কনটেক্সট আইসোলেশন। মানে ব্যাপারটা খুব সহজ। প্রত্যেকটা এজেন্টকে শুধু তার নিজের কাজের জন্য যেটুকু তথ্য দরকার সেটুকুই দেওয়া হয়। যেমন যে এজেন্ট মোবাইল অ্যাপ নিয়ে কাজ করছে, তাকে ওয়েব অ্যাপের কোনো তথ্য দেওয়া হয় না। ফলে একটার নিয়ম অন্যটার সাথে গুলিয়ে ফেলার কোনো সুযোগই থাকে না, আর ভুলও হয় না। শুনতে তো বেশ থিওরির মতো লাগছে, তাই না? কিন্তু বাস্তবে এটা কিভাবে কাজ করে আর প্রতিদিন কতটা খাটুনি বাঁচিয়ে দেয়, চলুন তার একটা দারুণ উদাহরণ দেখি। খুব সাধারণভাবে ব্যাপারটা শুরু হয়। ধরুন একটা নতুন প্রজেক্টের কাজ এসেছে, আর সেটার রিকোয়েস্ট টিমের টেলিগ্রাম গ্রুপে পোস্ট করা হলো। সাধারণত কি হয়, একজন ম্যানেজার কাজটা বুঝে নিয়ে আরেকজনকে দেয়। কিন্তু এখানে টিমের একজন মেম্বার শুধু চ্যাটের মধ্যেই এআই অ্যাসিস্ট্যান্ট চিট্টিকে ট্যাগ করে প্রজেক্টের ডিটেলসটা দিয়ে দিল। আর এরপর যা হলো সেটা এক কথায় অসাধারণ। চিট্টি সাথে সাথে পুরো ডিটেলস নিয়ে তাদের প্রজেক্ট ম্যানেজমেন্ট সফটওয়্যার ক্লিকআপে একটা টাস্ক তৈরি করে ফেলল। শুধু তাই না, সব ব্রিফ, ট্যাগ, এমনকি কাকে কাজটা দিতে হবে সেটাও নিজে থেকেই ঠিক করে দিল। ভাবুন তো, কত বড় একটা অ্যাডমিনের কাজ এক মুহূর্তে হয়ে গেল। তো এআই অটোমেশনের এই ক্ষমতাটা মাথায় রেখে এবার আমাদের মূল আলোচনায় ফেরা যাক। যারা নতুন ব্যবসা শুরু করতে চান, তাদের জন্য কোনটা ভালো পথ, এজেন্সি নাকি ড্রপশিপিং? চলুন এজেন্সি আর ড্রপশিপিংকে 4টা মূল পয়েন্টের উপর ভিত্তি করে একটু তুলনা করে দেখি। শুরুর জন্য কত টাকা লাগে, কি দক্ষতা দরকার, ব্যবসাকে কতটা বড় করা যায়, আর নতুনদের জন্য কোনটা বেশি সহজ। এজেন্সি মডেলের সবচেয়ে বড় সুবিধা কি? এটা প্রায় 0 টাকা দিয়েও শুরু করা যায়, কারণ এটা একটা সার্ভিস ভিত্তিক ব্যবসা। এখানে আপনার আসল বিনিয়োগ টাকা না, সময়। আর এখানে ভালো করতে হলে মানুষের সাথে মেশা, কথা বলা আর টিম ম্যানেজমেন্টের মতো সফট স্কিলগুলোই বেশি জরুরি। আর ড্রপশিপিংয়ের ব্যাপারটা আবার একটু অন্যরকম। এটা একটা প্রোডাক্ট ভিত্তিক মডেল, তাই এটাকে অনেক বড় স্কেলে নিয়ে যাওয়া সম্ভব। কিন্তু এর জন্য ডিজিটাল অ্যাড চালানো বা ডেটা অ্যানালাইসিসের মতো টেকনিক্যাল স্কিল লাগে। আর হ্যাঁ, শুরুতেই বেশ ভালো একটা অঙ্কের টাকাও বিনিয়োগ করতে হয়। মানে ঠিক কতটা টাকা? সাধারণত একটা ড্রপশিপিং বিজনেস দাঁড় করাতে গেলে প্রোডাক্ট অর্ডার করা আর বিজ্ঞাপনের পেছনেই প্রায় $4,000 থেকে $5,000 লেগে যায়। এর মধ্যে আবার একটা অ্যাডভান্স ভার্সন আছে, যেটাকে বলে হাই টিকেট ড্রপশিপিং। এখানে কম জিনিস বিক্রি করা হয়, কিন্তু প্রত্যেকটা আইটেম খুব দামি, যেমন ধরুন ফার্নিচার বা জিমের যন্ত্রপাতি। এখানে লাভ অনেক বেশি থাকে, তাই কম বিক্রি করেও ভালো প্রফিট করা সম্ভব। তো এত সব আলোচনার পর আসল প্রশ্নটা হলো, ভবিষ্যতের জন্য আমাদের ঠিক কোন স্কিলটা শেখা উচিত? আসল শিক্ষাটা কি? দেখুন, বিতর্কটা আসলে এজেন্সি ভালো নাকি ড্রপশিপিং ভালো সেটা নিয়ে না। এই দুটোই তো আসলে ভ্যালু ডেলিভার করার দুটো ভিন্ন উপায় মাত্র। আসল ব্যাপারটা হয়তো অন্য কোথাও লুকিয়ে আছে। তাহলে আসল এবং সবচেয়ে দামি স্কিলটা কি?
সেটা হলো এই দুই ইন্ডাস্ট্রিকেই বদলে দেওয়ার ক্ষমতা রাখে যে টেকনোলজি মানে এআই এজেন্ট সেটাকে ভালোভাবে আয়ত্ত করা। যারা এই এআই সিস্টেমগুলো তৈরি করতে এবং চালাতে পারবে তারাই ভবিষ্যতে সবচেয়ে বেশি এগিয়ে থাকবে। আসল খেলাটা কিন্তু এখানেই। ব্যাপারটা একটু ভাবুন তো, যখন এআই এজেন্ট দিয়েই এজেন্সি বা ড্রপশিপিং দুটোই চালানো যাবে, তখন কোন মডেলটা সেরা এই প্রশ্নের কি আর কোনো মানে থাকবে? হয়তো ভবিষ্যতের সবচেয়ে বড় স্কিল ব্যবসা চালানো নয়, বরং যে এআই ব্যবসাটা চালাবে তাকে তৈরি করা।